হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। 3 ঘন্টা আমাদের পরিক্রমা শেষ হওয়ার পর আমরা চলে গেলাম ইস্কন মন্দিরে। সেখানে বিগ্রহ দর্শন করার পর সেখানে গোবিন্দম প্রসাদমে কাউন্টারে ছেড়ে নিলাম আমাদের ব্রেকফাস্টের জন্য আমরা এই গোবিন্দম প্রসাদম কাউন্টার থেকে অর্ডার করেছিলাম বার্গার এবং কচুরি। ব্রেকফাস্ট সেরে নেওয়ার পর আমরা সেখান থেকে বেরিয়ে ইস্কন মন্দিরের সামনে থেকেই একটি রিস্কো ভাড়া করে চলে গেলাম শ্রী রাধা দামোদর মন্দিরে দর্শনের উদ্দেশ্যে। বাকে বিহারী মন্দিরে আসার পর সেই রিস্কো থেকে আমাদের একটু হাঁটা পথে এগিয়ে চলে গেলাম একটি টোটো ধরার জন্য এবং সেখান থেকে সেই টোটো করে আমরা পৌঁছে গেলাম শ্রী রাধা দামোদর মন্দিরে। এই রাধা দামোদর মন্দিরের পেছনে কিন্তু খুব সুন্দর একটি ইতিহাস লুকিয়ে আছেন, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশে শ্রীল রূপ গোস্বামী এবং শ্রীল জীব গোস্বামী এই রাধা দামোদর মন্দিরটি নির্মাণ করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের নির্দেশ দিয়েছিলেন যে শ্রীমতী রাধারানী এবং শ্রী ভগবান শ্রীকৃষ্ণের যে লীলা সমূহ স্থলগুলি আছে সেগুলি পুনরুদ্ধার করে মানব জাতির মধ্যে সেই ভক্তি রস প্রচার করার জন্য, এবং তারই নির্দেশে এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল। শ্রীল রূপ গোস্বামী যখন ভগবানের শ্রী রাধা দামোদর থেকে বিচ্ছিন্নতা একটা ভাব অনুভব করছিলেন, তখন তিনি খুবই দিন দিন সেই বিচ্ছিন্নতা ভাবের দিক দিয়ে খুব দুর্বল হয়ে যাচ্ছিলেন এবং তার অশ্রুধারা সবসময় কিন্তু বয়ে চলছিল। তো ভগবান যেহেতু দয়ার সাগর, তাই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীল রূপ গোস্বামীকে স্বপ্নে দর্শন দিলেন এবং তিনি তাকে বললেন যে শ্রীল রূপ গোস্বামী যেন তার শ্রী বিগ্রহটি গড়ে তোলেন। তো শ্রীল রূপ গোস্বামী তখন ভগবানকে বললেন, তিনি তো কোনোদিনও একটা পাথরও ভাঙেননি, তাহলে তিনি শ্রী বিগ্রহ গড়বেন কী করে? তো ভগবান তাকে নির্দেশ করলেন যে কিভাবে বানাতে হবে এবং সমস্ত বর্ণনা তিনি তাকে দিলেন। তো শ্রীল রূপ গোস্বামী যমুনা নদীতে স্নান করার সময় একটি পাথর খণ্ড পেয়েছিলেন এবং সেখান থেকেই ভগবান নিজের থেকে স্বয়ম্ভূ হয়ে শ্রী রাধা দামোদরের বিগ্রহে আবির্ভূত হলেন। ঔরঙ্গজেবের সময়ে যখন ঔরঙ্গজেব বৃন্দাবনের অনেক মন্দির ধ্বংস করে যাচ্ছিলেন, তখন এই শ্রী বিগ্রহ জয়পুরে স্থানান্তরিত করা হয় কিছু বছরের জন্য। তারপরে আবার সেই শ্রী বিগ্রহকে বৃন্দাবনে আবার স্থানান্তরিত করা হয়। তো অনেকের মধ্যে এই দ্বন্দ্বটা হয়তো বা আছে যে এই এখন যে বিগ্রহ আছে সেটা আগের পুরনো বিগ্রহ নয়, কিন্তু এই তথ্যটি সম্পূর্ণ ভুল। সেটা মন্দির কর্তৃপক্ষ থেকেই কিন্তু অনেক আগেই বর্ণিত হয়েছে। তো দেখুন, এই শ্রী বিগ্রহ আমাদের সাথে আপনারাও দর্শন করুন। আর এই সেই গোবর্ধন শিলা যেখানে শ্রী ভগবান শ্রীকৃষ্ণের পদচিহ্ন আছে। শ্রীল সনাতন গোস্বামী প্রতিদিন গোবর্ধন পর্বত পরিক্রমা করার পরেই কিন্তু অন্নপ্রসাদ বা জলপ্রসাদ গ্রহণ করতেন। বার্ধক্যজনিত অবস্থা হওয়ার কারণেও কিন্তু এটার কিন্তু কোনো অন্যথা হয়নি, কিন্তু ভগবান যেহেতু দয়ার সাগর, তাই একদিন সনাতন গোস্বামী গোবর্ধন পর্বত পরিক্রমা করার পর মানসী গঙ্গার কাছে যে চাকলেশ্বর শিব মন্দির আছেন সেখানে ভজর কুটিরে উনি বিশ্রাম করছিলেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ প্রকট হয়ে ওনাকে বলেন যে শ্রীল সনাতন গোস্বামী আর গোবর্ধন পর্বত পরিক্রমা করার দরকার নেই। কিন্তু শ্রীল সনাতন গোস্বামী ভগবানকে জানান যে
তিনি এই গোবর্ধন পর্বত পরিক্রমা করার প্রতি প্রতিজ্ঞাবদ্ধ, তাই তিনি এটার অন্যথা করতে পারবেন না। তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই গোবর্ধন পর্বতের একটি শিলার উপর দাঁড়িয়ে তিনি তার মধুর বাঁশি বাজাতে শুরু করেন এবং সেই মধুর রসের ভাবে গোবর্ধন শিলা গলতে শুরু করে। আর তার সাথে পাশে দাঁড়িয়ে থাকা বাছুর সেই বাঁশির ধ্বনি শুনে নৃত্য করতে শুরু করে। তো সেই বাছুরের নৃত্যর ফলে তার খুরের চিহ্নের দাগ সেই গোবর্ধন শিলার মধ্যে রয়ে যায়। আর রাখালের যে লাঠির দাগ সেটাও কিন্তু এখনও গোবর্ধন শিলার মধ্যে বিরাজমান। এবং তার সাথে ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির দাগও কিন্তু এই গোবর্ধন শিলার মধ্যে এখনও বিরাজমান। আর এই শিলাটি ভগবান শ্রীকৃষ্ণ সনাতন গোস্বামীকে উপহার হিসেবে দেন এবং সনাতন গোস্বামী এই গোবর্ধন শিলাটি 4 বার দিনে পরিক্রমা করার পর তার প্রতিজ্ঞা অনুযায়ী অন্নপ্রসাদ এবং জলপ্রসাদ গ্রহণ করতেন। এবং পরবর্তীকালে শ্রীল সনাতন গোস্বামী এই গোবর্ধন শিলাটি শ্রীল রূপ গোস্বামীকে উপহার হিসেবে দেন। আর এই যে আমাদের স্বর গোস্বামীরা, এই 6 স্বর গোস্বামীরা হলেন শ্রীল রূপ গোস্বামী, শ্রীল সনাতন গোস্বামী, শ্রীল জীব গোস্বামী, শ্রীল রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রীল গোপাল ভট্ট গোস্বামী আর শ্রীল রঘুনাথ দাস গোস্বামী। এরপর আমরা রাধা দামোদর মন্দির থেকে বেরিয়ে প্রবেশ করলাম বৃন্দাবনে গলির মধ্যে। আর এই বৃন্দাবনে গলির মধ্যে কিন্তু বেশ ভালোই কিন্তু মার্কেট বসে। সেখানে শ্রীবিগ্রহে খুব সুন্দর সুন্দর পোশাক পাওয়া যায়। তো এই বৃন্দাবনের কিছু কিছু গলি এতটাই সংকীর্ণ যেখানে বড় গাড়ি তো দূরের কথা, টোটো ঢোকাও প্রায় কিন্তু একদমই অসম্ভব এবং দুটো মোটর বাইকও পাশাপাশি যাওয়া যায় না। এরপর আমরা পৌঁছে গেলাম প্রাচীন মীরাবাই মন্দিরে। এখানে মীরাবাই ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করতেন। তো চলুন দেখে নেওয়া যাক সেই মীরাবাইয়ের আরাধনা স্থলটি। এরপর আমরা পৌঁছে গেলাম শাহজি মন্দিরে। এই শাহজি মন্দিরটি লখনৌর 2 ব্যবসায়ী ভাই শ্রী কুন্দন লাল শাহ এবং শ্রী কুন্দন লাল শাহ এই 2 ভাই মিলে প্রতিষ্ঠা করেছিলেন। আর এই মন্দিরের অপূর্ব বাস্তুকলা কিন্তু অসাধারণ। তো চলুন এই মন্দিরের অপূর্ব বাস্তুকলা এবং তার সাথে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর বিগ্রহ দর্শন করে নিই। এরপর আমরা চলে এলাম নিধিবনে। এই নিধিবনে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী তার গোপীদের সাথে রাসলীলা করে থাকেন। এই যে বৃক্ষগুলো দেখতে পাচ্ছেন সেটি কিন্তু এক একটি তুলসী বৃক্ষ। সকালে এগুলো তুলসী বৃক্ষ হয়ে থাকলেও সন্ধ্যের পর কিন্তু এইগুলি এক একটি গোপীতে পরিণত হয়। এই নিধিবনে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী যখন তার গোপীদের সঙ্গে রাসলীলা করেন সেটা কিন্তু আমাদের মনুষ্য জাতি বা পশু পাখিদের দেখার জন্য প্রতিবন্ধকতা আছে। যে বা যারাই এই রাসলীলা দেখার চেষ্টা করেছে তারা কিন্তু পরে আর
সেই রাসলীলা বলার মতো কোনো অবস্থাতেই থাকে না বা তাদের মৃত্যুবরণ করতে হয়। এমনকি এই নিধিবনের আশেপাশে যে বাড়িঘরগুলি আছে তাদেরও কিন্তু সন্ধ্যের পর জানলা বন্ধ করে দিতে হয়। এই নিধিবনে ভগবান শ্রী বাঁকে বিহারী প্রকট হয়েছিলেন ভগবান শ্রী হরিদাস ঠাকুরের কাছে। আর এই নিধিবনেই রাধারানী কিন্তু বাঁশি নিয়ে আছেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী রাসলীলা করার পর যখন একটু ক্লান্ত হয়ে যান তখন এই নিধিবনের মধ্যেই তাদের বিশ্রামগৃহ আছে, আর সেখানে তাদের শয়নেরও ব্যবস্থা করা হয় প্রতিদিনই, এবং তার পাশে প্রসাদে রাখা হয় জল, মিষ্টি এবং পান। সকালে উঠে মন্দির খোলার পর দেখা যায় সেই জল, মিষ্টি, পান অর্ধেক খাওয়া অবস্থায় বা কোনো দিন কোনোটাই থাকে না, এবং শয়নের যে ব্যবস্থা করা হয় তাতেও কিন্তু বিছানা ওলটপালট থাকে। আর এগুলি হচ্ছে ভগবান হরিদাস ঠাকুর এবং তাদের মতো মহান সখীদের সমাধিস্থল। এরপর আমরা চলে এলাম শ্রী রাধারমণ মন্দিরে। এই রাধারমণ মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন শ্রী গোপাল ভট্ট গোস্বামী। এই গোপাল ভট্ট গোস্বামী মহারাজ নেপালে গণ্ডকী নদীতে স্নানের জন্য গিয়েছিলেন এবং সেখানে স্নান করার সময় তার কোমণ্ডলতে উঠে আসে শালগ্রাম শিলা। প্রথমবার দেখে তিনি আশ্চর্যচকিত হয়ে যান এবং সেই শালগ্রাম শিলা আবার নদীর মধ্যে দিয়ে দেন। কিন্তু দ্বিতীয়বার আবার স্নান করার পরও আবার সেই শালগ্রাম শিলা তার কোমণ্ডলের মধ্যে প্রবেশ করে। এভাবে গোপাল ভট্ট গোস্বামী 12টি শালগ্রাম শিলা নিয়ে এসেছিলেন এবং সেই 12টি শালগ্রাম শিলায় শ্রী গোপাল ভট্ট গোস্বামী নিত্য সেবা করতেন। একবার বৃন্দাবনে এক ধনী ব্যবসায়ী এই শালগ্রাম শিলার জন্য পোশাক আদি সরঞ্জাম নিয়ে আসেন এবং ভগবানকে নিবেদন করেন, কিন্তু গোপাল ভট্ট গোস্বামী সেই পোশাক সরঞ্জাম নেয়ার জন্য প্রস্তুত ছিলেন না, কারণ শালগ্রাম শিলাকে তিনি কিভাবে পোশাক পরাবেন। কিন্তু ধনী ব্যবসায়ী সেই পোশাক এবং আদি সরঞ্জাম আর ফেরত নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। আর তার সাথে সাথে গোপাল ভট্ট গোস্বামীরও মন খারাপ হয় যে এত সুন্দর পোশাক সরঞ্জাম তিনি এই শালগ্রাম শিলাকে পরাতে পারবেন না। তো এই ভেবে শুয়ে শুয়ে তার নিদ্রা আসে এবং পরদিন সকালে যখন তিনি মন্দিরের দ্বার খোলেন তখন দেখেন এই শালগ্রাম শিলা থেকে শ্রী রাধারমণ মহারাজজি প্রকট হয়েছেন এবং এই রাধারমণজি মহারাজের ভগবানের যে মূর্তি সেটি কিন্তু সমগ্র বৃন্দাবন যত বিগ্রহ আছে তার থেকে অতীব সুন্দর মূর্তি। এবং এই রাধারমণজি মন্দিরের বিগ্রহের যে ছবিগুলি আছে সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এই রাধারমণজি মন্দিরের এই বিগ্রহ কখনো বা মুচকি হাসিতে বা কখনো ভগবান শ্রীকৃষ্ণ তার দাঁত বের করেও হাসছেন। এখানে ভগবানের কিন্তু অনেক লীলা এভাবে চলতে থাকে। এরপর আমরা চলে এলাম কেশিঘাটে। এই কেশিঘাটে ভগবান শ্রীকৃষ্ণ কেশি নামক এক দৈত্যকে বধ করেছিলেন। শ্রীকৃষ্ণেরই এক সখা মধুমঙ্গল শ্রীকৃষ্ণের থেকে তার মোর মুকুট, বাঁশি এবং তার পীত বস্ত্র নিয়েছিল এবং সে ওইগুলি ধারণ করে শ্রীকৃষ্ণের মতো সেজে ঘুরে বেড়াচ্ছিল আনন্দে, কারণ মধুমঙ্গল চাইতো যে শ্রীকৃষ্ণের মতো সবাই তাকে ভালোবাসুক। মধুমঙ্গল যখন এভাবে শ্রীকৃষ্ণ সেজে আনন্দে ঘুরে বেড়াচ্ছিল তখন কেশি নামক যে দৈত্য সে মধুমঙ্গলকে শ্রীকৃষ্ণ ভেবে তার উপর আক্রমণ করার জন্য এগিয়ে যায়। তখন শ্রীকৃষ্ণ সেটি বুঝতে পেরে
মধুমঙ্গলকে ওই কেশী নামক দৈত্যর থেকে রক্ষা করে এবং ওই কেশী নামক দৈত্যকে বধ করে। তখন মধুমঙ্গল সেই ঘটনাটি দেখে অবাক হয়ে যায় এবং লজ্জিত বোধ করে। তো ভগবান শ্রীকৃষ্ণ এইখানেই সেই কেশী নামক দৈত্যটিকে বধ করার জন্য তখন থেকে এই ঘাটের নাম হয় কেশী ঘাট। এরপর আমরা যমুনা বিহার করব। তো তার আগে মা যমুনাকে প্রণাম জানালাম। গঙ্গাদি তীর্থ পরিসেবিত পাদপদ্মং গোলক শক্ষরস পুরমহি মহিম্না অপ্লাবিত খিল সুস্বাদু জলং সুখাব্ধো রাধা মুকুন্দ মুদিতং যমুনাং নমামি। মা যমুনাকে পবিত্র মানা হয় প্রথমত তিনি এই শ্রীধাম বৃন্দাবন এবং মথুরার ওপর দিয়ে প্রবাহিত হয়েছেন বলে। মা যমুনাকে শ্রী রাধিকার এক সহচরী এবং শ্রীকৃষ্ণের 9 পাটরানীর মধ্যে এক পাটরানী হিসেবে ধরা হয়। গঙ্গা নদীর থেকেও যমুনাকে বেশি পবিত্র মনে করা হয়, কারণ গঙ্গা নদীতে ভগবান বিষ্ণু তার চরণপদ্ম একবার রেখেছিলেন, কিন্তু যমুনা নদীতে ভগবান শ্রীকৃষ্ণ সাঁতার কেটেছেন, তার সখাদের সাথে এই যমুনা নদীতে খেলা করেওছেন। আবার তিনি শ্রীমতী রাধারানীর সঙ্গে এবং গোপীদের সঙ্গেও এই যমুনা নদীতেই তিনি লীলাও করেছেন। এবং এই যমুনা নদী হচ্ছে যম মহারাজের বোন। তো দেখুন সেই যমুনা নদীরই অপরূপ দৃশ্য। আর এই হলো চিধরণ ঘাট, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গোপীদের বস্ত্র চুরি করেছিলেন। আর এই সেই কদম্ব গাছ যেটি দ্বাপর যুগ থেকে এখনও অবধি বিরাজমান। আগে এই চিধরণ ঘাটটি যমুনা নদীর তটেই অবস্থিত ছিল, কিন্তু পরবর্তীকালে মা যমুনা তার রাস্তা পরিবর্তন করার ফলে এটি একটু সামান্য দূরেই কিন্তু আছে। আর এর ঠিক পাশেই রয়েছে কালিয়া দমন মন্দির, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ কালিয়া নাগকে দমন করেছিলেন। আপনাদের যদি আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং ফেসবুক ও পেজটিকে ফলো করবেন। হরে কৃষ্ণ বন্ধুরা, ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।